এই পেয়ারা যদি প্যাকেট করি প্রত্যেকটা পেয়ারা সানবান হবে, আর প্যাকেট যদি না করি প্রত্যেকটা পেয়ারায় পোকা হবে। হ্যালো বন্ধুরা, এই যে দেখুন আজকে সুজিত দা এসছে, পেয়ারার চারা নেবে, কাঁঠালের চারা নেবে। আর এই যে আমরা গোল্ডেন এইটের জমিতে চলে এসেছি। এই সুজিত দা, এখানে কিন্তু বড় বড় মাল ছিল কিন্তু, হ্যাঁ হয়েছে তো ফ্রেন্ডস, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব যে এই বর্ষাকালে যদি আপনারা গাছে ফল রাখতে চান তাহলে কি কি অসুবিধা রয়েছে এবং আপনার মানে কোন দিক দিয়ে লস হবে সেটাই দেখাবো। বর্ষাকালে কিন্তু ফল রাখতে যাবেন না বন্ধুরা, হ্যাঁ, এটা রাখলে কিন্তু আপনার মানে বিক্রির থেকে লসের সম্ভাবনাই বেশি। তো চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, বর্ষাকালে যদি আপনারা ফল নিতে চান তো প্রথম যে সমস্যা হবে যেটা হচ্ছে কেরি পড়ানোর পরে দেখতে পাচ্ছেন এই যে অতিরিক্ত ময়েশ্চারের জন্য আর অতিরিক্ত সূর্যের যে মানে আমাদের সূর্যের তাপ রয়েছে, অতিরিক্ত তাপের জন্য কিন্তু পেয়ারা পিপি পড়ানোর পরে এরকম কালো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রচুর পেয়ারা রয়েছে, মানে ওই দিকটায় আমি পেয়ারাটা নিইনি, এই দিকে নিয়েছি চেক করার জন্য। ঠিক আছে, সব কিছু তো প্র্যাকটিক্যাল না করলে বোঝা যাবে না। তো অনেকে আমাকে নিষেধ করার পরেও কিন্তু আমি গোল্ডেন এইটের কিছু ফল রেখেছিলাম হার্ডপুনিংয়ের পরে, আপনারা সবাই জানেন। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি যেটা যে এই টাইমে আমরা যে ফলটা নিয়েছি এটা নেওয়ার পরে কিন্তু আমরা ভুল করেছি বন্ধুরা। ঠিক আছে, এই যে পিপিটা পড়ানো হয়েছে দেখতে পাচ্ছেন, এদিকে প্রচুর গাছে কিন্তু ফল রয়েছে। তো পিপি পড়ানোর ফলে ওপর সাইডটা কিন্তু বন্ধুরা এই যে দেখুন, ওপর সাইডটা কিন্তু যেখানে রোদ্দুরটা লাগছে সেখানে পুরো কালো হয়ে কিন্তু পেয়ারাটা ঝলসে যাচ্ছে। হ্যাঁ, তো যার ফলে কিন্তু এই যে গাছটিতে ভালো করে দেখুন অত্যাধিক রৌদ্রের তাপ, যেখানেই পিপি পড়াবেন সেই জায়গাটায় কিন্তু, কারণ এই পেয়ারাটায় কি হয়, এই পেয়ারাটা তো সে সচরাচর অন্য পেয়ারার মতো পাতা থাকে না। এই যে দেখতে পাচ্ছেন রৌদ্রে রয়েছে ডাইরেক্ট, ঠিক আছে, অপরের দিকে থাকে। তো এবার ডাইরেক্ট রোদ্রে আমরা যেই ডাল কেটে দিচ্ছি ডাইরেক্ট রৌদ্র পাচ্ছে, যার ফলে কি হচ্ছে আমাদের পেয়ারাগুলো কালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, পিপি পড়ালেই কালো হয়ে যাচ্ছে। দেখুন প্রত্যেকটা পেয়ারা কিন্তু অবিক্রি। তো এই একটা প্রথম সমস্যা রয়েছে এই অসময়ে, মানে এই বর্ষাকালে পেয়ারা নিলে কিন্তু এই সমস্যাটা হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রচুর পিপি এই জমিতে পড়িয়েছি, যার পরে কিন্তু এখন আমাদের এই লসটা মানে সম্মুখীন হতে হচ্ছে এই লসের। হ্যাঁ, আর দ্বিতীয়ত যে সমস্যাটা রয়েছে শীতের টাইমের বন্ধুরা, কি হয় শীতের টাইমে আমরা পিপি পড়ানোর পরে যে একটা দুটো মাল থেকে যায় জমিতে, সেগুলো কিন্তু কোনো ধরনের পোকা হয় না। কিন্তু এই বর্ষায় দেখুন বন্ধুরা, এই ধরনের যেই কালার আসছে, মানে এই যে সবুজ কালার, এটাতে কিন্তু পিন পোকা ঢুকাতে পারবে না। কিন্তু এই রকম কালার হওয়ার পরেই কিন্তু পিন পোকা ঢুকানো শুরু হয়ে যাচ্ছে, যার ফলে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর পরিমাণে পেয়ারা কিন্তু জমিতে পড়ে রয়েছে। আমি আপনাদের দেখাই, দেখুন প্যাকেট সমেত কিন্তু আমি গতকালকে এগুলোকে কেটে কেটে সব ফেলে দিয়েছি। দেখতে পাচ্ছেন প্যাকেটের মধ্যে কিন্তু পেয়ারা, দেখুন প্রচুর পরিমাণে পেয়ারা দেখতে পাবেন বন্ধুরা, প্রচুর পরিমাণে। তো এই প্যাকেটের মধ্যে পেয়ারা রয়েছে কিন্তু এই পেয়ারাটা খাওয়া যাচ্ছে না। কারণ কি, পিন পোকা কিন্তু এরকম কালার না আসতেই কিন্তু ওরা ভেতরে তোমার ওদের যে কাজ সেটা করে দিয়েছে। হ্যাঁ, যার ফলে কিন্তু এই পেয়ারাগুলো এখন বিক্রির মতো টাইমে কিন্তু এই যে দেখুন প্রত্যেকটা পেয়ারা বিক্রির মতো হয়ে গেছিলো, কিন্তু আমরা তুলতে এসে ফেলে দিয়েছি। এই যে দেখুন, তো এই হচ্ছে আর এক দিক দিয়ে লস। একমাত্র উপায় রয়েছে প্রতিদিন বিষ তেল দেওয়া বেগুনের মতো, কিন্তু সেটা করলে কিন্তু আপনার পয়সা যা হবে বন্ধুরা সেটা কিন্তু সবই কিন্তু ওই সার বিষ ওদের দোকানে ঢুকবে, আপনার পকেটে ঢুকবে না। দেখুন প্রচুর পেয়ারা রয়েছে, প্রচুর পেয়ারা প্রত্যেকটা গাছে দেখুন বন্ধুরা প্রচুর পেয়ারা রয়েছে। কিন্তু এই পেয়ারা যদি প্যাকেট করি প্রত্যেকটা পেয়ারা সানবান হবে, আর প্যাকেট যদি না করি প্রত্যেকটা পেয়ারায় পোকা হবে। তাহলে এবার আপনারা বলুন, এই টাইমে পেয়ারা রাখলে আপনার যে বিক্রি হবে 30 টাকা 35 টাকা যেটাই বিক্রি হোক তার থেকে কিন্তু লস বেশি হবে। সে কারণেই বলছি বন্ধুরা, আপনারা এই গোল্ডেন এইট যদি চাষ করেন
আমার যুক্তি মতে এই বর্ষাকালে কিন্তু ফল না নেওয়াই ভালো। ঠিক আছে, বর্ষাকালে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফল না নেওয়ার জন্য। ফল যদি না নেন তাহলে এই গাছে যদি ফল না থাকে তাহলে এই গাছে পুনরায় কিন্তু ভরপুর ফল আসবে, আর ফল থাকলে কিন্তু পরবর্তীতে ফল কম হবে। সেই কারণে বলছি এখন যদি ফল না নেন শীতে কিন্তু ভরপুর ফল হবে বন্ধুরা। ঠিক আছে, কিন্তু এখন ফল নিলে শীতে কিন্তু ফল সেইভাবে আসবে না বা কম হবে। ঠিক আছে, কারণ একটা গাছের তো ভেতরের কিছু শক্তির ব্যাপার আছে। ঠিক আছে, তো এই সব দিকে চিন্তাভাবনা করে আপনারা এই বর্ষাকালে ফল যদি নিতে চান নেবেন, না না নিতে চাইলে আমার দিক দিয়ে আমি বলবো আপনারা যদি না নেন সেটাই ভালো হবে, সেটাই যুক্তিসম্মত কাজ হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও। ঠিক আছে, থ্যাংক ইউ।